সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব এই বছর থেকেই এমপিওভুক্ত শিক্ষকদের বদলি শুরু, শিক্ষা উপদেষ্টা। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এ বছর থেকেই এমপিওভুক্ত শিক্ষকদের বদলি শুরু, শিক্ষা উপদেষ্টা। পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, এ বছর থেকে এমপিওভুক্ত স্কুল কলেজের শিক্ষকদের স্বয়ংক্রিয়ভাবে বদলি চালু করা হবে। বুধবার ৮ জানুয়ারি রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে এই কথা বলেন উপদেষ্টা। শিক্ষা উপদেষ্টা বলেন, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বদলির প্রক্রিয়া শুরু করা হচ্ছে। এটা স্বয়ংক্রিয়ভাবে করা হবে। এক্ষেত্রে নারী, পুরুষ এবং বাড়িসহ অন্যান্য সুযোগ সুবিধা বিবেচনা করা হবে। আমি এসব মৌলিক কাজ করেছি, সেখানে মহার্ঘ ভাতার বিষয়টি মাথায় রাখছি না। ইতিমধ্যে ৫৫টি বিশ্ববিদ্যালয়ে ভিসি দিয়ে শান্ত করেছি। এটা একটা চ্যালেঞ্জ ছিল। তিনি আরও বলেন, করোনা ও গণ অভ্যুত্থানের কারণে আমাদের দীর্ঘমেয়াদী একটি ক্ষতি হয়েছে। এটা জনমিতির সুবিধার ক্ষেত্রে জনসংখ্যা বয়স কাঠামোর মাঝামাঝি সময় চলছে। ১০ বছর পর জনসংখ্যা এই বয়সটা আর থাকবে না, কারণ সবারই বয়স বেড়ে যাবে, তখন চিকিৎসা খরচ আর বাড়বে। তবে সুশাসিত গণতান্ত্রিক শাসনে যদি উত্তরণ হতে পারি, তাহলে এ ক্ষতি পুষিয়ে ওঠা সম্ভব। এজন্য অন্তর্বর্তী সরকারের লক্ষ্য হওয়া উচিত এটাই। আমাদের অন্যতম প্রধান লক্ষ্য হলো একটি ভালো গণতান্ত্রিক ব্যবস্থা রচনা করা। শিক্ষা উপদেষ্টা বলেন, রপ্তানিতে গতি ফিরে এসেছে, রেমিটেন্স আগের থেকে বাড়ছে, এটা আসার কথা। মূল্যস্ফীতি সবাই বলছে কিছুটা কমেছে, কিন্তু এটাকে কম বলে না। মূল্যস্ফীতি এখনও বাড়তেই আছে, এর ফলে দিনমজুরদের উপর চাপ পড়ছে। মধ্যবিত্তরাও চাপে আছে। ২০১০ সাল থেকে কোনো বছরেই মার্চের আগে বই যায়নি। কোনো কোনো বছর বই গিয়েছিল জুন জুলাইয়ে। খুব দ্রুত সময়ের মধ্যে দেওয়া হয়েছে। ৫০ বছর ধরে বাংলাদেশের ইতিহাস বিতর্কিত হয়েছে, সেটি নিয়ে কোনো সম্পাদকীয় উপসম্পাদকীয় ছাপা হয়নি। অথচ রংপুরের আবু সাঈদের মৃত্যু তারিখ ভুল হওয়া নিয়ে ব্যাপক নিউজ হয়েছে। আমরা বলেছি, ভুলভ্রান্তি হতে পারে, সেগুলো সংশোধন করা হবে। ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, দেশের নদী ব্যবস্থাপনা নিয়ে আমরা একটা পর্যালোচনা ও পরিকল্পনা তৈরি করেছি। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের ক্ষতি নিয়ে বিশ্বাসযোগ্য তথ্য উপাত্তর দরকার। তবে ডেল্টা প্ল্যান তার জায়গায় থাকবে। সেটা শত বছরের পরিকল্পনা, কিন্তু কোনো বিশেষজ্ঞই বলতে পারবে না শত বছরে বাংলাদেশের কী অবস্থা হবে। তাই মধ্যমেয়াদী পরিকল্পনা দরকার। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।